আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা আয়োজন নিয়ে। আজকে থাকছে সূরাতুল ফাতিহার গুরুত্ব এবং রোগ সারানোর জন্য সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া করা কতটা যৌক্তিক সে বিষয় নিয়ে আলোচনার জন্য। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। সূরা ফাতিহার গুরুত্ব এবং তার অবস্থা এই সব কিছুর উপর বিশ্লেষণ করে সূরা ফাতিহাকে বলা হচ্ছে উম্মুল কোরআন। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে মেসেজ স্কিপ হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কাফেলাকে কোনো এক অভিযানের জন্য প্রেরণ করেছিলেন। পথিমধ্যে ওই কাফেলাটি একটি গোত্রের কাছে বা একটি কওমের কাছে এসে হাজির হয়। তখন রাত্রিকাল। তো কাফেলা ওই গোত্রের মানুষের কাছে গিয়ে রাত্রিকালে তাদের আতিথেয়তা আহ্বান করলে তারা নাকচ করে। ইন দি মেন টাইম ওই গোত্রের সর্দারকে বিচ্ছুতে কামড় দেয়। আমরা জানি আরব দেশের বিচ্ছুগুলো অনেক বড় হয় এবং তার বিষ অনেক বেশি। যথারীতি সর্দার খুব চিল্লাপাল্লা করতে থাকে, ব্যথায় খুব কাতর। এই মুহূর্তে এই অবস্থায় সর্দারের লোক মুসলিম কাফেলার কাছে এসে তাদের সাহায্য আবেদন করে। মুসলিম কাফেলা তাদেরকে সাহায্য করতে প্রথমে অপারগতা স্বীকার করে এবং পরবর্তীতে বলে, হ্যাঁ আমরা পারব, তবে আমাদেরকে বিনিময় দিতে হবে। তখন কাফেলা থেকে বলা হলো, ওই গোত্র থেকে বলা হলো যে হ্যাঁ, বিনিময় হিসাবে আমরা তোমাকে পশু দিব, অর্থাৎ ভেড়া, ছাগল এগুলো দিবে। তখন মুসলিম কাফেলার সর্দার আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সর্দারের কাছে হাজির হলেন এবং কোরআনুল মাজিদ থেকে তিলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত করতে করতে একসময় যখন উনি তিলাওয়াত ছেড়ে দিলেন, তখন বিচ্ছুই আক্রান্ত ওই সর্দার উঠে দাঁড়ালেন এবং তিনি এমন সুস্থ হয়ে গেলেন যেন উনি কখনো অসুস্থই হননি। তখন ওই বেদুইন কাফেলার পক্ষ থেকে, ওই গোত্রের পক্ষ থেকে কিছু ছাগল উপহার দেওয়া হয়। সাহাবায়ে আজমাইন ওই ছাগল নিয়ে বিপদে পড়ে গেলেন, এটা নেওয়া হালাল কি হারাম সেই বিষয় নিয়ে। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবায়ে আজমাইন ফিরে আসলেন মদিনাতে এবং বিষয়টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার জন্য একটা অংশ রেখো। অর্থাৎ আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন যে রুকিয়া করার মাধ্যমে যদি কেউ কোনো হাদিয়া দেয় বা উপঢৌকন দেয়, তাহলে সেটা নেওয়া অবশ্যই জায়েজ এবং হালাল। এখন সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কি না? বিধিনিষেধ হলো যে সূরা ফাতিহা দিয়ে যে রুকিয়া করবে তাকে ঈমানদার হতে হবে এবং যাকে করানো হবে দুজনকেই ঈমানদার হতে হবে। অর্থাৎ সূরা ফাতিহার প্রতি বিশ্বাস থাকতে হবে। সূরা ফাতিহা পড়লে যে কাজ হবে সেই বিশ্বাস থাকতে হবে। আর এই বিশ্বাস থাকলেই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করলে আল্লাহর মেহেরবানিতে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। আসুন আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের আশপাশের মানুষদেরকে নিজেকে ঘরে বসে আমরা এই রুকিয়া করতে পারি। আমরা বিশ্বাস করি এবং 100% বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা যা দিয়েছেন সব আমাদের জন্য নিয়ামত। এই কুরআনুল কারীম মহান রবের পক্ষ থেকে
এবং এই কোরআনুল করিম তিলাওয়াত করে যদি কাউকে ফুঁক দেওয়া হয় বা দোয়া করা হয়, অবশ্যই মহান রবের পক্ষ থেকে যদি কিছু আসে তাহলে সেটা মহান রবের পক্ষ থেকে আসবে, এবং সুস্থতা তো অবশ্যই। সেজন্যে শুধুমাত্র তিলাওয়াত করলে হবে না, অগাধ বিশ্বাস থাকতে হবে এই কোরআনের উপরে, আল্লাহর উপরে, আল্লাহর নবী রাসূলগণের উপরে। আর যদি ঈমান থাকে তাহলে এই তিলাওয়াত বা এই রুকিয়াতে কাজ হবে। সঙ্গে সঙ্গে যে রোগীকেও সবর করতে হবে এবং এটার উপর বিশ্বাস রাখতে হবে। আমরা অল্পতেই অনেক সময় খুব হতাশ হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, আমরা বেচেয়ান হয়ে পড়ি। আমাদেরকে অবশ্যই সবর করতে হবে। মুমিন কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।